সবাই স্টেপ গুলো অবশ্যই নোট করবে। আগামীকাল আমরা যখন অফলাইনে যাব, আমরা প্রত্যেকের খাতাগুলো দেখবো এবং তোমাদেরকে কিন্তু টাস্ক দেওয়া হবে। তখন আর বলা হবে না, তোমরা নিজেদেরকে কিন্তু করতে হবে। কাজেই স্টেপ গুলো লিখে রাখো ভালোভাবে। হ্যাঁ স্যার। সবাই রেসপন্স করবে, না হলে বোঝা যাচ্ছে না। বললাম না আগের দিন, কখন হলো না এখনো হয়নি, সেটা রেসপন্স করবে সবাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জায়গায় একটা রুটিন বানাতে চাই ডেটের। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ইন্ডিয়া বাউন্ডারি, এখান থেকে আমাদের ধরো এই ওয়েস্ট বেঙ্গলটাকে বের করতে হবে। তাহলে কি হবে, আমরা এটা ক্লিপ যদি ঠিক আছে? তাহলে ক্লিপ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সিলেক্ট কার্যাটা দেখা যাচ্ছে, সিলেক্ট অপশনে স্যার ভেক্টরে পড়লে কি বললা? আমরা কি করবো, আমরা সিলেক্ট ফিচার দিয়ে আমাদের যেই স্টেটটার লোকেশন ম্যাপ বানাবো, সেই স্টেটের ভিতরে আমরা যদি কাজ করছি, আমরা ধরো ইন্ডিয়ার উপরে কাজ করছি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট, তারপর ডিস্ট্রিক্ট থেকে সেখানে বা ব্লক হয় সেক্ষেত্রে, তাহলে আমরা এখন এই সময় করছি কি, ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটটাকে আমরা আলাদা করি। এটার প্রসেস কি, এটা হচ্ছে সিলেক্ট করা। ক্লিক করার জন্য এই সিলেক্ট ফিচারটি এটাকে সিলেক্ট করলাম, তারপরে ভেক্টরে ক্লিক করলাম। এই যে ভেক্টর আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে ভেক্টরে ক্লিক করলাম,
ভেক্টরে ক্লিক করার পরে কি করবো আমরা? জিও প্রসেসিং, জিও প্রসেসিং টুলের আন্ডারে রয়েছে ক্লিপ। হ্যাঁ স্যার দাঁড়ান হ্যাঁ স্যার দিচ্ছে ক্লিপে ক্লিক করি এবার। ক্লিপে ক্লিক করার পরে আমাদের ক্লিয়ার কি স্টেট, এটাই আমাদের ক্লিয়ার। ক্লিপ ক্লিয়ার কি হবে? স্টেট আমার সিলেক্ট করা জায়গাটি, এবার তাহলে ক্লিপ ডেট হবে, এটা আমি এটাই স্যার আরেকবার বলবেন ক্লিয়ার এই ক্লিপে করা যায়। ঠিক আছে, আমি একবার ওয়েবকে দেখাচ্ছি, তারপর আবার আমি দেখাবো এক্সপোর্ট করে কি করে ক্লিক করা যায়। এক্সপোর্টের জন্য কি করবো আমরা? জিও থেকে ক্লিপ, ক্লিয়ার এটা থাকবে, আউটপুট ক্লিয়ার এটা থাকবে, সিলেক্ট করা আছে। তারপর আমরা যাবো ক্লিপ, আর লেন্সে স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কমপ্লিট জলপাইগুড়ি লেয়ারে গিয়ে এবার লেয়ারে কি কি এক ইলেকট্রন অ্যাড লেয়ার, আগেরটার মতো সেম প্রসেস, এক লেয়ার অ্যাড লেয়ার, তারপরে অ্যাড ভেক্টর লেয়ার। অ্যাড ভেক্টর add লেয়ার তারপরে ব্রাউজারে গিয়ে ফাইল সেভ ওপেন
আগেরটাই শিখলাম, ভেক্টরে গিয়ে তারপরে ক্লিক করলাম। এবার এখান থেকেই ধীরে ক্লিক করব। এইগুলো সিলেক্ট করা হয়ে গেল আমাদের। তারপরে সেভ অ্যাজ। সেভ অ্যাজ করে কার কার কমপ্লিট হয়নি, কার কার এইটুকু কমপ্লিট হয়নি অ্যাড করলাম, তারপরে কিভাবে সিলেক্ট করলাম এই গ্রুপটা ডিসিপ্লিন সাবডিভিশন, কার কার এইটুকু হয়নি, স্যার হয়ে গেছে স্যার। হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা একটা সিঙ্গেল ক্লিক করলাম, তারপরে রাইট ক্লিক এটার উপরে, রাইট ক্লিক করার পরে সেভ অ্যাজ। সেভ অ্যাজ করার পরে ফরম্যাট কি থাকবে, ফরম্যাট কি থাকে, বলো ভেক্টরের ফরম্যাট কি থাকে, ডট এসএসপি, তাই তো? তাহলে এখানে লেখা আছে এসপি শেপ ফাইল, ঠিক আছে, ফরম্যাট নেম। এবার ফাইল নেমে যাই, ব্রাউজ করি আবার, এখানে যে ফোল্ডারটা বানালাম তাই No, sir. হ্যাঁ স্যার। তাহলে বাকিদের আমরা নিব, যদি সমস্যা আছে। হ্যাঁ স্যার। মাইক অন করা আছে, হ্যাঁ মাইকটা একটু অফ করে দাও, বাইরের কথাই না। বাকি মেয়েদের কোনো সমস্যা? তোমরা যদি হ্যাঁ বা না করো তাহলে কিন্তু আমি এইখানেই সব, ঠিক আছে? তো একটা বলতে হবে যে হ্যাঁ হচ্ছে কি পারছি না, বা হচ্ছে মিস হয়ে গেল, তাহলে আমি সেটা আবার না স্যার, আপনি করুন, আমরা দেখতেছি। check করে, হ্যাঁ। তাহলে সেভ করলাম আমরা। ফাইলটার মধ্যে গিয়ে ফাইলে নিয়ে দিলাম, এবার চাই তারপর সেভ করার পরে সিআরএস, এবার হবে সিআরএস, আমি কি কাজ করবো, কি সার্চ করবো? স্যার 4326। হ্যাঁ 4 ফর এনকোডিং, এখানে সেভ অনলি সিলেক্টেড ফিচার, তাই তো? সম্পূর্ণটা আমার দরকার নেই, আমরা যেগুলো সিলেক্ট করলাম সেগুলো আমার দরকার। তাহলে আমরা কি করলাম, এনকোডিং এ গিয়ে সেভ অনলি সিলেক্টেড ফিচার, তারপরে আমরা কি করব, ওকে। আলাদা হ্যাঁ স্যার।
এ এবার একসাথে করে, মানে ভিতরে বাউন্ডারি যে এখানে যে বাউন্ডারি গুলো আছে সব আমরা একটা বাউন্ডারি বাইরের বাউন্ডারি যেটা আছে সেটা করে এই পর্যন্ত কার হয় স্যার দাঁড়া স্যার দেখতেছি। আরেকবার। আর তাহলে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট থেকে আলাদা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, ঠিক আছে? তাহলে এবার ভিতরে এই বাউন্ডারি গুলো রয়ে গেছে, এই বাউন্ডারি গুলো আমাদের রিমুভ করতে হবে, মানে একসাথে করে দিতে হবে। তার জন্য আমাদের টুলের নাম কি রিজন, আর এটা যেহেতু ভেক্টরে কাজ তাই অবশ্যই ভেক্টরে গিয়েই পাবো সেই রিজন অপশন। তাহলে ভেক্টরে কি করলাম, ক্লিক করার পরে গেলাম জিওপথি থেকে রিজলভ, যে রিজলভের সবচেয়ে লোগো দেওয়া আছে, ওটা কেমন আছে, বাইরে বাউন্ডারি আছে, ক্লিপের ক্ষেত্রে কেমন ছিল, ক্লিপের ক্ষেত্রে ছিল একটা বড় জায়গা থেকে ছোট একটা অংশ, গ্রে কালারের একটা ছোট অংশ কেটে নিয়েছে একটা স্থান থেকে। রিজলভ অপশনে আমরা ক্লিক করি, ক্লিক করার পর ক্লিয়ার কি যাবে, ক্লিয়ার ক্লিপ না, ক্লিয়ার এখানে কি হবে, স্যার রিজলভ ক্লিয়ার যাচ্ছে এটা তাহলে এখানে আমরা লেয়ার গুলোর মধ্যে কোন লেয়ারটাকে আমি রিজলভ করতে চাচ্ছি এটা বলবো। স্যার কোচবিহার। ঠিক, তাহলে আমাদের এখানে কোচবিহার সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা ফাইলের নাম এবার তো এত বড় ডিস্ট্রিক্ট নিয়ে অনেকেই কাজ করে, তবে আমরা আবার কি জায়গা আবার একটা আমরা কি এটা হচ্ছে মেকিগঞ্জ, এটা মাথাভাঙা, এটা ঘাটা, এটা গুজরাট, এটা তুফান আন্ডারে আবার ব্লক আছে। তাহলে আমরা ধরি তুফানগঞ্জের আন্ডারে কাজ, যেহেতু আমাদের আর্থিক বিভাগের আন্ডারে রয়েছে, তাহলে এটার আন্ডারে কাজ। তাহলে আবার এটাকে কি করবো, এটাকে একটা সিঙ্গেল, ঠিক আছে, এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করবো, তাহলে এটা সিলেক্টেড হলো। তারপরে কি করবো, এটাকে আবার কি করবো, এটার থেকে এটাকে আলাদা করার জন্য কি করতে হবে, কি ব্যবহার করবো আমরা, হ্যাঁ স্যার জিও প্রসেসিং তো জিও প্রসেসিং তো অবশ্যই, কোন টুলটা ব্যবহার করবো, জিও প্রসেসিং আন্ডারে তো অনেকগুলো রয়েছে। আমি আবার যাচ্ছি এখান থেকে কোনটাকে সিলেক্ট করেন, মানে এখান থেকে কোনটাকে সিলেক্ট কোচবিহার থেকে ওই স্যার ক্লিপ করব। ক্লিপ আলাদা হবে, ক্লিয়ারে কোনটা হবে, কোচবিহার হয়েছে। হ্যাঁ কোচবিহার। তারপরে ক্লিক ক্লিয়ার কোনটা হবে, এখানেও কোচবিহার হবে না। একটু
নিয়ে হ্যাঁ স্যার। না স্যার। রান করার পরে এই যে আমাদের আলাদা হয়ে গেল। তাহলে আমরা উপরে গিয়ে কি কি শিখলাম এখন পর্যন্ত? রিজলভ শিখলাম, ক্লিপ শিখলাম, ঠিক আছে? এবার আমরা এই পলিগনটা, এটা কিন্তু পলিগন, ঠিক আছে? আমরা যদি চাই এবার পলিগনটাকে লাইনে কনভার্ট করতে, আমরা দেখবো যে এই বাউন্ডারি লেন্থ কতটুকু আছে। এটা কত হয়, এটা লেন্থ বাউন্ডারিটা, এটা লেন্থ কতটুকু আমরা বুঝি না। সব থেকে ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের বাংলাদেশ, তাই তো? Yes, sir. হ্যাঁ তাহলে স্যার। তাহলে এটাকে, এটা পলিগন আছে, এখন এটা দেখাবে কি এরিয়া। তাহলে আমরা চাইছি লেন্থটা দেখতে, তাহলে লেন্থ দেখার জন্য এটাকে কি কনভার্ট করতে হবে? লেন্থ কিসের মাপা হয় তাহলে তো বললাম। স্যার স্যার লাইন। হ্যাঁ, তাহলে এটাকে পলিগন থেকে লাইনে কনভার্ট করতে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা আবার যাবো ভিতরে গিয়ে কি করবো? জিওমেট্রি এখানে গিয়ে দেখো লেখা আছে পলিগন লাইন। Polygon to slider. হ্যাঁ, তাহলে এটা পলিগন লাইন। আমরা দেখবো, আমরা আগে কাজগুলো করে নিই, তারপরে আমরা যেটা যেটা করলাম সেই জিনিসগুলো আমরা দেখাই। লাইনের লেন্থ বা ঠিক আছে? তাহলে এই কমপ্লিট হতে সবার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্যার। পলিগনতে ক্লিক করলাম, ভেক্টর জিওমেট্রি, তারপরে সেখান থেকে আসলাম পলিগন লাইন। পলিগন টু লাইনে ক্লিক করলাম, এইখানে কোনটা সিলেক্ট করব? এখানে click এ। আমি একটু কথার জন্য একটু এইখানটায় premium Polygon to slider. Click it লাইনে THGL. কনভার্ট, Click এটাকে it লাইনে কনভার্ট। THGL. হ্যাঁ So Python click it. হ্যাঁ, ক্লিক। তাহলে এটা সিলেক্ট করলাম, এবার লাইন পলিগন। তাহলে ফাইল সেভ করতে হবে আমাদের। সেভ করার জন্য সেভ ফাইল, That's fine. সেভ ফাইলে গিয়ে File there. What is run for run. ফাইল, Yes sir. এটা যদি আমি আবার পলিগনে কনভার্ট করতে চাই তাহলে কি করব? আমি এটা আর করবো না, করে দিচ্ছি, ঠিক আছে? ভেক্টরে যাব, ভেক্টরে গিয়ে জিওমেট্রি, এখান থেকে কি করব? পলি, এখান থেকে লাইন পলি, এটাই কিন্তু আজকে কি লাইন অবস্থায় আছে। তাহলে হ্যাঁ। লাইন থেকে আমাদের কি করতে হবে? পলি। তাহলে পলিগন করলে আবার পুনরায় যেটা ছিল সেটা চলে আসবে। এবার এবার হচ্ছে আমরা কি শিখবো? মার্চ 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 ভেক্টর লেয়ার, ঠিক আছে? কি আমাদের যেগুলো আমি একটু আলাদা
এখন দেখালাম আগে দেখিয়ে দিই। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কোথায় ক্লিক করবো এবার? সিলেক্ট করে নিলাম আমি মাথা ভাঙাটাকে। এবার সিলেক্ট ক্লিক দেখালাম। কোথায় ক্লিক করবো এবার? এই অপশনগুলোর মধ্যে কোনটা দেখি? টাইগার এডিট স্যার, টাইগার এডিটিং কেন ট্রিপল এডিং কেন? আমি কি এখন ট্রিপল এডিং কি করলাম? আমি এখন কি করলাম? সেভ অ্যাজ যাওয়ার পর ব্রাউজ করার পর নাম দিয়ে দিব। থাকবে এখানে সেভ অনলি সিলেক্টেড ফিচার, তাই তো? Yes, sir. তারপরে আলাদা হয়ে গেল। এবার আমরা কি করবো? ক্লিক তাহলে এইটাকে আবার যেভাবে ক্লিক চাই তাহলে হবে। এবার বলো তোমরা বলো। Save as. Save as. যাওয়ার পর Browser. ব্রাউজ করার পরে এখানে নাম দিয়ে দেই এম তারপরে কি করব? Sir, okay for me. এখন Oh, কি করব? no, no, sir. Save only selected features. হ্যাঁ, তার আগে কি করব? তার আগে স্যার সিআরএস সিলেক্ট করবো। হ্যাঁ Yes, sir, click করবো। হ্যাঁ, এই তো এইবার তো ভালো লাগছে যে তোমরা বলতে পারছো। তারপরে Okay. ওকে। তাহলে মেঘলিগঞ্জ আলাদা হয়ে গেল। এবার বাকি হয়ে গেল কি? ঢাকা। তাহলে এখান থেকে আমরা আলাদা করে গেলাম। Save as. স্যার সেভ এস। Okay. আবার Save as. সেভে যাওয়ার পর ব্রাউজ, Browse. তারপরে Here it is, sir. এটা স্যার। তারপর সিআরএস, স্যার সিআরএস। তারপরে Take mark. save only selected Save as. feature. হ্যাঁ সেভ অনলি সিলেক্টেড। তারপর Okay. ওকে। Yes, হ্যাঁ স্যার। আলাদা আলাদা করা। আমাদের কাছে হ্যাঁ। পরীক্ষা এরকম দেওয়া থাকে, মানে এইরকম অবস্থায় দেওয়া থাকতো 5টা বা 6টা বা 10টা 15টা দেওয়া থাকতো। তাহলে সেগুলোকে আমাদের কি করতে হবে? একসাথে করতে হবে, যাতে আমরা এই ডিসপ্লেই সম্পূর্ণ ডিস্ট্রিক্টে দেখি এইরকম। ঠিক আছে? হ্যাঁ। তাহলে তার জন্য আমরা কি শিখেছি? তার জন্য আমরা আর যদি একসাথে থেকে বাউন্ডারি কভার সেট থাকবে, কিন্তু একটা ফাইল যাতে তৈরি হয়, তাহলে তার জন্য কি করবো? ভেক্টর তার উপরে হেডিং দিতে পারো মার্ক করার ভেক্টর ফাইল মার্ক করার পদ্ধতি। ঠিক আছে? বা হাউ টু মার্ক সেট ফাইল। হ্যাঁ স্যার, দেখলাম। Vector. যাওয়ার পর ডেটা ম্যানেজমেন্ট। Data management. হ্যাঁ, এই যে ডেটা ম্যানেজমেন্ট তারপর স্যার করার পরে এই মার্ক ভেক্টর, এখানে দেখো লোগোটা এমন ভাবে দেওয়া আছে যে দুটো পেজের মতো দিকে দেওয়া আছে, সেই দুটো কি একসাথে বাউন্ডারি আবার থাকছে। বাউন্ডারি এখানটায় বাউন্ডারি রয়ে গেল, দুটো একসাথে হয়ে গেল একটা ফাইল। এইটুকু কমপ্লিট সবার। হ্যাঁ স্যার। তাহলে মার্ক ভেক্টরে ক্লিক করার পরে কি করতে হবে? লেয়ার মার্ক
লেয়ার সমান, তাহলে এখানে বলতে হবে আমরা লেয়ার গুলোতে মার্ক করতে চাই। বলো তোমরা বলো কোন লেয়ার গুলো মার্ক করতে চাই? স্যার ক্রিকেট, তুফানগঞ্জ, কোচবিহার, মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ, দিনাটা। হ্যাঁ, একদম একদম একদম। তাহলে আমরা এখানে কি মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ, দিনাটা, তুফানগঞ্জ। তুফানগঞ্জ স্যার উপরে। স্যার উপরে, স্যার উপরে, দুপুরে 4, 5। Yes, sir. স্যার 5টাই তো স্যার স্যার কোচবিহারটা 6টা করা হয়েছিল। হ্যাঁ, না করা হয়েছে। কোনটা বাদ যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার একবার চেক করলাম। করো। চেক করার পরে এই যে 5 এলিমেন্ট সিলেক্টেড, তারপরে কি করব? মার্জে গিয়ে সেভ ফাইল। সেভ ফাইল করার পরে কি লিখবো এখানে? আর আর ready, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার সেভ। এইটুকু করতে কার কার কাজ হয় করতে? সেভ করতে হলে আমি কি করবো আবার? না স্যার ওই স্যার আর যে কাজ লাইন রাখতে হবে, ঠিক তার জন্য আমাদের লাইনটা এইখান থেকে গেট লেয়ারের পরে কি করবো? আমরা যদি লাইন ফিচার ক্রিয়েট করতে যাই তাহলে স্টেপ স্যার গুলো কি? স্যার নিউ শেপ ফাইল লেয়ার হ্যাঁ, নিউ শেপ ফাইল। তারপর স্যার লাইন সিলেক্ট করব হ্যাঁ লাইন সিলেক্ট করবো, তারপর স্যার এই কি বলে WGS 84 সিলেক্ট করব Yes, হ্যাঁ yes, ডাব্লিউ sir. নেম, তাই তো? হ্যাঁ স্যার Add to folder. Add Sir. daily। স্যার ট্রু কলার রিডিং রেটিং একটা ক্লিক করার পরে এই যে করে যাবো অনেক অপশন। এটা হচ্ছে set। তারপর স্যার এটা সেট পেজে যে এই লোগোটার মধ্যে কি দেখা যাচ্ছে, একটা বড় জায়গা ছিল সেখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে, ঠিক আছে? অল্প, তাই তো? হ্যাঁ স্যার ওটা দেখা যাচ্ছে স্পিডে। হ্যাঁ স্যার তাহলে আমরা স্পিডে কি করবো? আচ্ছা,
ক্লিক করার আগে আমাদের লাইন টেনে অ্যাড লাইন অ্যাড ফিচার করে অ্যাড থাকলে এবার এটার মধ্যে আমি করেছিলাম আলাদা আলাদা আইডি একই থাকলো কোড সেম এক থাকলো কিন্তু এখানে আরেকটা কাট মার্ক চলে আসে ঠিক আছে এটা এখানে এডিটেবল মধ্যে আমি আবার অন করতে হবে রাখলাম এবার আরেকবার বোঝার জন্য আমরা আরেকবার ঘুরতে হবে ক্লিক দিয়ে ধরো এইখানটায় কাট ঠিক আছে দেখি আরেকটা কাট বোঝা যাচ্ছে ক্লিক হ্যাঁ স্যার পার্ট ক্লিক পার্ট ক্লিক পার্ট ক্লিক হ্যাঁ স্যার তাহলে আমরা যদি একটা এনএইচ থেকে ক্রস করার পরে এসে যায় তাহলে সেই জায়গাটুকু কি করবো ক্লিক করবো কারণ আগে চলে যাবে আমাদের কি এসে মাঝখান দিয়ে চলে যাচ্ছে এনএইচ এদিক দিয়ে চলে যায় একটা এনএইচ তাহলে এইটা একটা এসে এইটা একটা এসে যদি আরেকটা রোড থাকতো তাহলে কিন্তু এটার উপর দিয়ে যেত। তাহলে এখানে click। আবার সেম ভাবে যদি
এই দিক দিয়ে একটা গ্রামীণ সড়ক চলে যায়, তাহলে এইখানে একটা তাহলে এই কাজগুলো করার জন্য আমরা কি করি, স্প্লিট মিটার, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এবার লেন্থটাকে মেজার, লেন্থ মেজার করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা লেখো আর তো লিখতে হবে আমরা এই লাইনটা আছে এটাকে একটা সিঙ্গেল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করার পরে রাইট ক্লিক, এটার রাইট ক্লিক করার পরে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই কমপ্লিট লেখা সবার। স্যার স্যার, একবার বলো তো একবার। প্রথম থেকে। হ্যাঁ, আমরা এই যে লাইন আগে কনভার্ট করেছিলাম সাব ডিভিশনটাকে, তাই তো? এটা সাব ডিভিশন তো, হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা কি করলাম, পলিগন থেকে লাইনে কনভার্ট করলাম, কিসের জন্য করলাম, আচ্ছা কি বলে এটা? লেন্থ length মেজার থেকে করার measure জন্য, করা- বাউন্ডারি স্যার, লেন্থ length মেজার জন্য। করার জন্য। হ্যাঁ স্যার, লেন্থ মেজার করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে এই লাইন ফ্রম পলিগন, এটাকে সিলেক্ট করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে তাহলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অনেকগুলো কলাম হয়ে গেছে, আমার দেখার দরকার নেই, আমাদের দরকার নেই, তার জন্য কি করতে হবে, ফুল এডিটিং এ একটা ক্লিক, ক্লিক করলাম। এবার দেখো এখান থেকে একটা অপশন আছে যেখানে দেখাবে অ্যাড ক্লিক বা অ্যাড কলাম, তাহলে আমি একটা একটা করে যাই, মাল্টি এইভাবে তোমরা দেখবে, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাড ক্লিক দিতে যাই, এখানে ফিল্টার নাম কি হবে আমরা চাইছি এখন, স্যার লেন্থ হ্যাঁ তাহলে কতটা লেন্থ দিয়ে দেখতে? যাই, এখানে লেন্থ হয়ে যায়, বা আমি এই ফিল্ডটাকে ডিলিট করবো, তাহলে কি করতে হবে, এই যে ডিলিট, ডিলিট ফিল্ডে গিয়ে আমি কোনটা ডিলিট করতে চাই, আমি মনে করলাম এই যে ভেরিয়েবল থ্রি, আর নেম থ্রি, এটাকে আমরা ডিলিট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম, এইভাবে আমরা বাকি চাই। তো এটাকে কি করছি, আবার এই পেনটা দিতে এবার এখানটায় আমাদের ওটা লিখতে হবে কপি, তাহলে যেটা আমরা সেটা লিখতে পারবো, ওপেন ফিল্ড ক্যালকুলেটর, এখানে আমাদের লাইনে কনভার্ট করা হয়ে গেছে, আমাদের হাতে মেজার করার কোনো ব্যাপার নেই, তাহলে ওপেন ফিল্ড ক্যালকুলেটরে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ফিল্ড না আপডেট, স্যার আপডেট হবে? হ্যাঁ আপডেট হবে, কেন, কারণ কি আমরা আগে তৈরি করে নিয়েছি, সেটার মধ্যেই আমরা আপডেট করি। কোন এখানে আপডেট করার সঙ্গে সঙ্গে বলে দিল যে এই যে আইডি আমরা কোন ফিল্ডটার মধ্যে ভ্যালুটা লিখতে চাই, কোনটার মধ্যে লিখতে চাই, এই অপশনগুলোর মধ্যে কোনটা লিখতে চাই। স্যার লেন্থ কিমি। লেন্থ এন্ড কিমি সেটাকে আপডেট করব, তাহলে এবার এখান থেকে কি এটা সিলেক্ট করা হয়ে গেল, এইবার এখান থেকে ডলার এরিয়া স্যার করার জিওমেট্রিটা কেন করলাম?
জিওমেট্রি আন্ডারেই তো রয়েছে এই যে ডলার এরিয়া, আমরা এরিয়া বের করতে চাই না, লেন্থ বের করতে চাই। আচ্ছা আচ্ছা লেন্থের উপরে ডাবল ক্লিক দিলাম, বোঝা গেল কিভাবে বের করলাম। হ্যাঁ কার স্যার কার সমস্যা, কারো কোনো সমস্যা আছে লেন্থ বের করার জন্য? থাকে তাহলে বলো। হ্যাঁ স্যার। স্টেপগুলো আরেকবার দেখাবো না ঠিক দোকান? স্যার একবার দেখিয়ে দিন। আমরা এটার উপরে লাইন লাইন ফ্রম পলিগন এটাতে আছে, এটা কপ করতে হবে। কপ করার পরে সেভ করলাম। সেভ করার পরে কি করবো, আমরা এই ফিল্ডের মধ্যে আমরা কত কিলোমিটার আছে বাউন্ডারিটা সেটা দিতে চাই। তাহলে তার জন্য কি হবে, পেন ফিল্ড ক্যালকুলেটর, পেন ফিল্ড ক্যালকুলেটর তৈরি করলাম। তারপরে কি হবে, আপডেট এক্সিস্টিং, আমাদের এটা তৈরি করা ছিল তাই আমরা কি করলাম, আপডেট এক্সিস্টিং। এবার এখান থেকে কোন ফিল্ডে আমরা এই ভ্যালুটা অ্যাড করবো, লেন্থ ইন কিমি, তাই তো? লেন্থ ইন কিমিতে আমরা অ্যাড করে ক্লিক করে দিলাম। তারপরে কি হবে, তারপর আমাদের এবার লেন্থ বের করতে হবে। তার জন্য কি করতে হবে, জিওমেট্রি, জিওমেট্রি অপশনের মধ্যে লেন্থ বুঝা গেল। হ্যাঁ স্যার তারপর আমরা এটাকে সেভ করে দিই, তাহলে এইটাই হচ্ছে। তারপরে সেম ভাবে আমরা এটার একটা বাউন্ডারি এরিয়া বের করি। এবার এটার এরিয়া হবে না লেন্থ হবে, এইটা স্যার যে কি আছে বুঝলাম না। এটার এরিয়া হবে না লেন্থ হবে? স্যার মনে হয় এরিয়া হবে, মনে হয় তা কেন? কারণ এটা পলিগন তো তাই এরিয়াই হবে। হ্যাঁ তাহলে এরিয়াই হবে, এটা বলতে হবে। মনে হয় না, পলিগনের সবসময় এরিয়া হয়, লেন্থ হবে না। আর লাইনের সবসময় লেন্থ হয়, এরিয়া হয়, একই না? হ্যাঁ স্যার তাহলে এটা আমাদের রয়েছে ডাব্লিউজেড এই যে কোডটা কি, এটা হচ্ছে কার ট্রেনের উপরে থাকে তো এটাকে আমাদের প্রশ্ন আগে প্রজেক্টেড করে নিতে হবে। প্রজেক্টেড করার জন্য কি করবো, এই ওয়েস্ট বেঙ্গল কত নাম্বার জোনে পড়ে, ইউপিএম জোন পড়ে 45 নর্দার্ন হেমিস্ফিয়ারের আন্ডার। তাহলে এটাকে আমরা কি করব, রিপ্রজেক্ট করে আমরা WCS 84 থেকে PM 45 নর্থ করব, ঠিক আছে? তাহলে ভেক্টরে গিয়ে দেখবো এখানে প্রজেকশন, এরকম কিছু একটা প্রজেকশন ট্রান্সফর। এখানে যে আপডেটেড ভিউ যেগুলো আছে সেখানে লেখা থাকে প্রজেকশন ট্রান্সফরমেশন, ঠিক আছে? মানে এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে যাব।
যেহেতু এখানে নেই তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করি, তাহলে এখানে যে লেখা আছে সেটার উপরে করে রাইট ক্লিক করার পরে সেভ অ্যাজ করার পরে সেভ ফাইল, তারপরে কি থাকবে ব্রাউজে গিয়ে আমরা করি click, click, ক্লিক করার পরে এবার আমাদের সিআরএসটা চেঞ্জ করে সিআরএসটা কি হবে 40। এখানে যদি কেউ না পায় খুঁজে তাহলে সার্চ করবো কি 3645 Sir, 32645. হ্যাঁ Sir, 32645. হ্যাঁ, আগেটা ছিল কি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা হচ্ছে কি হ্যাঁ, স্যার। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। যে এইখানটায় লক্ষ্য করুন, এই যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটার আন্ডারে কি পড়ে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটের প্রজেকশন বা ইউটিএম, যেটার আন্ডারে প্রো, তারপরে ওই যে নেভি মানে মোবাইলের লোকেশন ম্যাপ যেটা আছে সেটা চলে। Yes, sir. তাহলে এটাকে আমরা ইউটিএম 45 নট সিলেক্ট করব, তারপরে ওকে করার পরে আর কিছু করতে হবে না, বাকি ঠিক আছে। করার পরে যে প্রজেক্ট ইউটিএম 45 নট চলে আসলো। কারো কোনো অসুবিধা? No, sir. তাহলে প্রজেক্ট 45 নটে রাইট ক্লিক করলাম, তারপর ওপেন এট টেবিল করার পরে কি করবো আমরা এরিয়া করার জন্য এরিয়া নামে একটা ফিল্ড তৈরি করার জন্য কি করতে হবে যে একজন বলো। আগেরটা কিভাবে একটা ফিল্ড অ্যাড করলাম রে, সেম প্রসেস, এখানে কিন্তু এটার নামটা চেঞ্জ করে এরিয়া। অনলাইনে ক্লাস হচ্ছে মানে এই না আমি লিখবো না বইটা সামনে রেখে বসেছিলাম এমন কিছু ব্যাপার না। কালকে যখন আমরা যাব, যদি আমরা দেখি খাতায় তোমরা নোট করোনি চেক করো, তাহলে কিন্তু কালকে আমরা যতটা তাড়াতাড়ি হয় সম্ভব শেষ করে চলে আসবে, কারণ তোমরা এই ভিডিও লিখবে না ও ভিডিও লিখবে। এবং ম্যামকেও বলবো যে ম্যাম এটা ক্লাস ভালোভাবে করতে। একটু আগেই বললাম লেন্স কিভাবে অ্যাড করলাম, লেন্স নামে ফিল্ডটা কিভাবে অ্যাড করলাম পুরো বড় এটা। কেউ একজন চেষ্টা করো, তারপরে আমি হেল্প করতে পারবো। কারো একজন মাইক অন করা আছে, ঠিক আছে, মাইকটা একটু অফ করো তো। এইবার বলো যে কিভাবে আমরা এরিয়া নামে একটা ফিল্ড কিভাবে অ্যাড করতে হবে তো কাউকে, তুমি একজন বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কিভাবে অ্যাড করবো এরিয়া নামে ফিল্ডটা, এটা একদিন চেষ্টা করো, ভুল হোক। আমি তো বলছি না একবার কি করতে হবে। আমরা লেন্থ কিভাবে অ্যাড করলাম ফিল্ডটা, লেন্থ যে মেজার করলাম সেই ফিল্ডটা এইখানটায় কিভাবে অ্যাড করলাম, এখানে যে একটা নতুন ফিল্ড গেল কিভাবে অ্যাড স্যার ট্রুকল এডিটিং এ ক্লিক করতে হবে কোয়ালিটিতে ক্লিক করবো একদম। স্যার। তারপর তারপর হচ্ছে অ্যাড নিউ লেয়ার, অ্যাড নিউ ফাইল। অ্যাড নিউ ফিল্ড, হ্যাঁ স্যার, অ্যাড ফিল। নিউ ফিল্ড, তাহলে অ্যাড নিউ ফিল্ডে ক্লিক করলাম। এইবার এখানে কি নেম দিব, এরিয়া, স্যার তাই তো? এরিয়া। এরিয়া হ্যাঁ, দেখতে চাই এরিয়া স্কয়ার। তারপর এখানে থাকবে কি রোল নাম্বার থাকবে, আমি দিয়ে দিই 10 থাকতে পারে বড়। তারপর ওকে করার পরে এখানে এরিয়া 6 কিলোমিটার অ্যাড। এবার কি করব, এবার আমরা এটাকে অফ করবো, তাই তো নাকি অফ করবো না? স্যার অফ হ্যাঁ, করবা। অফ। তাহলে অফ করার সময় কি হয়েছে, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে কি করব আমরা, এবার এটার এরিয়াটা আমি এখানে বসাবো। তার জন্য কি করতে হবে, কোন অপশনটা কি করতে হবে, এখান থেকে কোন অপশনে
বলো, চেষ্টা করো। এখান থেকে ক্লিক করব ওপেন ফিল্ড ক্যালকুলেটর, তাই তো? হ্যাঁ স্যার। ওপেন ফিল্ড ক্যালকুলেটর, স্যার তারপর তারপর স্যার আপডেট এডিটিং, হ্যাঁ আপডেট এক্সিস্টিং, এক্সিস্টিং। তারপরে এখান থেকে কোনটা সিলেক্ট করবে? আপডেট কোন ফিল্ডটাকে সিলেক্ট করবো? হ্যাঁ স্যার। তাহলে কোনটা? এরিয়া। স্যার এরিয়া স্কয়ার কিলোমিটার। হ্যাঁ এরিয়া স্কয়ার। এবার এরিয়া কোথায় পাওয়া যায়? জিওমেট্রি। স্যার জিওমেট্রিতে। জিওমেট্রিতে কোনটা সিলেক্ট করবো? এরিয়া নাকি স্যার এরিয়া। ডলার এরিয়া? Sir, ডলার এরিয়া। ডলার এরিয়া দাও। আমরা তাহলে কি কি শিখলাম একটু বলো তো? স্যার ক্লিপ শিখলাম, হ্যাঁ রিজলভ শিখলাম, হ্যাঁ তারপর স্প্লিট শিখলাম, তারপর স্যার ওই যে লেন্থ আর এরিয়া মেজার করা শিখলাম। তারপর বাকি রয়ে গেছে আর একটা জিনিস, সেটা হচ্ছে ইন্টারসেক্টে কি করে করবো? লাইনটাকে তাহলে সবকে আগে রিজলভ করবো। ইন্টারসেক্টের মধ্যে এইটা না, আমি আগে লাইনটাকে রিজলভ করে নিই, ঠিক আছে? চল, যার যার রিজলভের সমস্যা আছে সে আরেকবার দেখে নাও, আমি করছি আস্তে আস্তে solve করার জন্য। হাইট 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 ডট ডট আলাদা আলাদা ছিল। এবার এটার আমি তুফানগঞ্জের যে ভিতরে যে ফাইলগুলো মানে ফিল্ডগুলো রয়েছে সেটা আমি যাচ্ছি, যে আমার লাইনের মধ্যে যেটা আছে। তার জন্য কি করতে হবে? একটাকে আরেকটা দিয়ে ইন্টারসেক্ট করতে হবে। ইন্টারসেক্টের জন্য কি করবো? ইন্টারসেক্টের প্রসেস শুরু হবে। ইন্টারসেক্টের তোমাদের দেওয়া থাকবে ইন্টারসেক্ট যদি করতে বলে তাহলে একটা লাইন বা একটা গ্রিড স্কয়ার, যেমন আমরা ডিসিশন থেকে আমরা ডিগ্রি করতাম, সেমি অন্তর অন্তর বক্স কাটতাম একটা 10 বাই 10-এর। এইখানে আমরা এই বক্সের যখন ড্র করতাম আমার গাইড লাইন গুলো সেগুলো হচ্ছে ইন্টারসেক্ট করতো। তো আমরা প্রথম থেকে আইসি লাইন, তো আইসি লাইন গুলো কি করতো? সেই বক্স গুলোর উপরে টাচ করে যেত, এটা হচ্ছে ইন্টারসেক্ট। তাহলে এখানে আমাদের এইরকম একটা পলিগন দেওয়া থাকবে আর একটা লাইন বা কোনো একটা গ্রিড দেওয়া থাকবে। এখান থেকে কি পেলে ইন্টারসেক্ট থেকে কোথায় শুরু হলো ভেক্টর, ভেক্টরে গিয়ে দেখো লেখা আছে এটা এখানে কোথায় ইন্টারসেক্ট। ওটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা আরেকটাকে ক্রস করে যাচ্ছে। ইন্টারসেকশনে ক্লিক করা ইনপুট লেয়ার তাহলে কোনটা হবে? ইনপুট লেয়ার কোনটা? ইন্টারসেকশন। বলো ইন্টারসেকশন এর মধ্যে আমি ইন্টারসেকশন সেই দুটো দিব না, তাহলে এইটা কি আর এইটা কি? এই লাইনটা লাইনের নাম বলতে হবে। এখান থেকে সিলেক্ট বলো এই কোনটা সিলেক্ট করবো তাহলে। এখানে যতগুলো অপশন বলা আছে বলো তাহলে কেউ কোনটা সিলেক্ট করবো? এই দুটার মধ্যে আমি ইন্টারসেক্ট, এইটা কি আর এইটা কি নামটা? স্যার লাইন। স্যার লাইন ফিচার আর লাইন ফ্রম পলিগন। লাইন ফ্রম পলিগন নাই, লেয়ার প্যানেলটা কিসের জন্য দেওয়া আছে? এইখানে নামগুলো দেখাচ্ছে।
তাহলে লাইন আচ্ছা যদি দেখা, এখানে নামগুলো যদি দেখাই যায়, তাহলে এখান থেকে আমার ঠিক করা আছে কোন দুটো, এই দুটাকে ইজি করবো। তাহলে প্রজেক্ট ESDN 45 আর এটা হচ্ছে রিজলভ। তাহলে ইনপুট লেয়ারে কোনটা সিলেক্ট করবো, ইনপুট লেয়ারে কোনটা সিলেক্ট করবো? Yes. ESDN টা দেখি, তারপরে রিজলভ যেহেতু এখানে আরো রয়েছে, তাহলে আমি এটাকে নেব। আসলো তার সঙ্গে লাইন চলে আসলো। ইন্টারফেস এখানে কি ছিল, ফিল্ডের নাম, এখানে কি আসলো লাইন, ঠিক আছে। আর এখানটায় কি ছিল, আর নেম, তারপর আর কিছু নেই। তাহলে আর নেমের পরে আমাদের এই লাইনটা আসা দরকার, তাই তো। এবার ইন্টারসেকশনে গিয়ে দেখি আসে আর নেম 3, তারপরে আইডি আর লাইন। এই যে আইডি আর লাইন রিজলভের মধ্যে রয়েছে, আইডি আর লাইন, তাহলে ওইটার বাকি ফিল্ডগুলো এটার মধ্যে চলে আসে, ঠিক আছে। এবার যদি আমি আইডি টু আইডি অ্যাড করি, তাহলে ওর আইডির সঙ্গে এই আইডি সেম হয়ে যাবে। কারণ হচ্ছে না এই কারণেই, কেন কি লাইন আছে এখানে একটা, আর এইটার ভিতরে অসংখ্য মানে 10-12টা হচ্ছে আমাদের ফিল্ড, যার জন্য হচ্ছে যদি আমাদের সেম সেম ফিল্ড থাকে, তাহলে সেটা ইন্টারসেক্ট করতে চলে আসে। আমরা কালকে যখন আবার সেকেন্ড ক্লাস যেখানে আছে CSV ফাইল অ্যাড করে, সেইখানে আমরা দেখাবো যে ইন্টারসেকশনের বাকি হয়ে গেল, যে ফিল্ড অ্যাড হলো কিন্তু সেই ফিল্ডের ভিতরে ডেটা অ্যাড হলো না, সেটা আমরা পরের দিন আমরা যখন ইয়ে করবো, CSV ফাইল অ্যাড করবো, সেদিন আমরা দেখাবো। এবার আসি আমরা যেই উদ্দেশ্যে আমরা ক্লিক করলাম, রিজলভ করলাম, সেই উদ্দেশ্যটা মানে সমাধান করবো। তাহলে তার জন্য আমরা কি করবো, যে লেআউট, লেআউটের প্রসেস কি ছিল, লেআউট ম্যাপ কালকে আমরা করলাম, লেআউটের প্রসেস কালকের দিনের স্টেপ গুলো কোথায় ছিল, আর তাড়াতাড়ি একটু, হ্যাঁ।
শোনা যাচ্ছে আমার কথা? মেসেজ হচ্ছে হ্যাঁ, তাহলে আগে দিনের স্টেপটা বের করো। সব বুঝেই পাচ্ছি কিভাবে লেআউট ম্যাপ তৈরি করলাম, আগের দিন একটা লাস্টে ম্যাপ তৈরি করলাম না সবার শেষে। তাহলে ম্যাপ তৈরি করার জন্য কোথায় প্রথমে কি অপশনগুলোর মধ্যে কোনটাতে প্রথমে কি স্যার লেয়ার লেয়ার কেন লে আউট, মানে লাস্টে যে আমরা একটা ইমেজ ফাইল তৈরি করলাম আমাদের ফাইনাল ম্যাপ, যেটা আমরা ওয়ার্ড ফাইলে পেস্ট করতে পারবো, সেটার এটার জন্য তো লেয়ার না। আচ্ছা অন্য কেউ চেষ্টা করে স্টেপটা দেখো, তাহলে অবশ্যই বলতে পারবো। তাহলে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা কিছু একটা শিখেছি। তাহলে যে এই অ্যাপের ঘন্টা যে ক্লাস করাচ্ছি আমরা দেখাচ্ছি। স্যার প্রজেক্টে যাব হ্যাঁ, প্রজেক্টে যাওয়ার পর স্যার কম্পোজার, স্যার না, নিউ পয়েন্ট হ্যাঁ স্যার নিউ পেজ কম্প্রেসর হ্যাঁ, তারপরে এখানে একটা নাম দিতে যে কোনো একটা নাম দিতে। করার পরে লেআউটের একটা ডায়ালগ বক্স, হ্যাঁ স্যার স্যার রাইট ক্লিক করে নিচে মানে স্লাইড করব না ক্লিক করে লেআউটে ক্লিক করার পরে অ্যাড স্যার অ্যাড ম্যাপ হ্যাঁ স্যার আমরা লেআউটে গেলাম, লেআউটে গিয়ে অ্যাড ম্যাপ করলাম, অ্যাড ম্যাপ করার রাইট ক্লিক করে আমরা এই একটা ছোট বক্স টানলাম যেটার ভিতরে আমাদের ইন্ডিয়া থাকবে। তারপরে ইন্ডিয়া চলে আসলো, এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই যে অপশনটাকে ক্লিক করলাম আইটেম কন্টেন্ট, যেটাকে আমরা তারপরে কি করবো আমরা এইটাকে আমরা লক করবো। ইন্ডিয়া হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। এইবার আমাদের কোনটা দরকার? স্যার কোচবিহার ঠিক আছে, এবার কোচবিহারটাকে এখানে আসে স্যার লেআউট তারপর অ্যাড ম্যাপ হবে, লেআউটে যাওয়ার পর অ্যাড ম্যাপ, স্যার অ্যাড ম্যাপ, তারপর আমরা আবার রাইট ক্লিক করে
জায়গাটা থেকে আমি করানোর জন্য কোথায় ক্লিক করব, যাতে একটু সরাসরি করতে পারি। ছোট হয়ে আছে এটাকে। স্যার মুভ আইটেমের ওখানে হ্যাঁ, মুভ আইটেম কন্টেন্ট, এইটাতে ক্লিক করলাম। স্যার লক স্যার লক করব। হ্যাঁ, লক। তারপরে আবার আমরা এটা পিছনে এইবার কুচবিহার জায়গাটা কুচবিহারের ভিতরে আমরা কোন ব্লকে কাজ করছি? স্যার স্যার তুফান হ্যাঁ, স্যার তুফানগঞ্জ। Yes, sir. স্যার তারপর লক করে দেবো। আবার ম্যাপ স্কেল অর্ডার অর্ডারের জন্য তার কোথায় click order স্যার নেওয়ার জন্য order- কোথায় click কালকে স্যার নর্থ অ্যারোর হ্যাঁ হ্যাঁ স্যার স্যার পাশে নর্থ অ্যারোর যে চিহ্নটা আছে ও স্যার এখানে পাশে না লেআউটে যাওয়ার যার যার স্টেপে মিস হয়ে গেছে সে আবার যাবো লেআউটের পরে কি অ্যাড ইমেজ করলাম। হ্যাঁ, তারপরে একটু একটা জায়গাটা তারপরে কি করবো? এখনো তো আসছি তাহলে স্যার লেফট ক্লিক রাইট ক্লিক না সার্চ ডিরেক্ট একটা এরোটাই এবার কি আসবে? এবার স্যার স্কেল কোথায় যাবো? স্যার স্কেল বার থেকে নিব আর আগে কি আছে? এই লেআউট ভিতরেই সব আছে। লেআউট ভিতরেই সব স্কেল বার
Longitude. আর তার আগে যদি সময় হয় তাহলে আমি স্যার হেডিং হেডিং তাছাড়া জন্য কোথায় কি টেক্সে sir at level লেআউটে যাওয়ার পর sir layout লেআউটের পর অ্যাড লেখো sir India sir India লিখবো আবার sir West Bengal sir West Bengal sir Coachbihar এই সাইটের জন্য যে ব্লকটা আমরা যেই ব্লক বা সাবডিভিশনে যে আমরা ক্লিক করলাম তখন স্পেলিং হয় সি ডাবল সি আর যদি আমরা ডিস্ট্রিক্ট বোঝাতে চাই তাহলে কেও সি ঠিক আছে তার জন্য আমি লিখলাম কেও সি তারপরে আমরা Kisanganj হ্যাঁ এবার হয়নি তো এবারে স্যার লিজেন্ট না লিজেন্ট দেওয়ার যাওয়ার জন্য লিখতে হবে স্যার লেআউট লেআউট তারপরে অ্যাড অনেক রয়েছে তার জন্য তো এতগুলো দরকার নেই কি এতগুলো জিনিস আছে আপনার কি আছে না দেখি না হ্যাঁ নেই স্যার। নেই তাহলে কি আছে এই ম্যাপের মধ্যে কি আছে এই বক্সটার মধ্যে কি রয়েছে তো শুধু ইন্ডিয়ার স্টেট গুলা ইন্ডিয়া আছে তাহলে ইন্ডিয়া স্টেট তাহলে কোনটা এখান থেকে এইখানে যাবো এইখানে কোনটা একদম শেষে শেষে তাহলে স্টেট লেখা আছে, তাই তো তাহলে এখানে কি করতে হবে অটো আপডেট অফ অফ করার পরে আমি একটা একটা
স্যার শুধু ওয়েস্ট বেঙ্গল রিলেটিভ স্যার একদম লাস্টে ক্লিপ লেখা আছে যেটা অটো আপডেট বন্ধ করতে হবে। স্যার আমার বাকিগুলো ডিলিট হয়তো হ্যাঁ স্যার স্যার শুধু কোচবিহার স্যার কালারটা আলাদা লাগতেছে স্যার ওই যে স্যার ডিজলভটা হুম হ্যাঁ স্যার স্যার তুফানগঞ্জ স্যার ওই যে স্যার ইন্টারসেকশন বা ক্লিপ এটা হবে হুম স্যার সাব ডিভিশন বাউন্ডারি আচ্ছা অন্য কিছু হলে অন্য কিছু হবে কাউকে এবার লেট লং আমি শুধু এটা দিই বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস সব টাইপ করে দেওয়া হবে। বা কালকে আগে practice, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে বলো একটা আমি দেখাচ্ছি কালকে একবার শিখিয়েছি আজকে আবারও শিখিয়ে দেবো। এবার বলো এর লেট লং দেওয়ার জন্য কি করতে হবে? গ্রিড দিয়ে দেবো হ্যাঁ গ্রিড গ্রিড একদম এরপরে এরপরে কি করবো স্যার প্লাস আইকনে ক্লিক করে একটা প্লাস পেজ অ্যাড আইকন করতে হবে যে নাম কি এটা যে বলছে তার নাম কি নীতিশ হ্যাঁ হ্যালো হ্যাঁ যে বলছে তার নাম স্যার নীতিশ এরপরে কি করবো আমরা এই থেকে ক্লাস করলাম ক্লাস করার পরে
চেঞ্জ ডিআরএসটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা স্যার projected ডিগ্রি coordinate মিনিট system সেকেন্ড নিব। হ্যাঁ projected coordinate system করব WGT4 দিয়ে 45 নট। তারপরে কি করব আমরা তারপর স্যার ইন্টারভ্যালটাকে বাড়া কমা করব। হ্যাঁ ইন্টারফেসটাকে চেক করতে হবে। টাইম আমার মাঝখানে ক্লিক হয়ে গেল এই সমস্যা। স্যার ওই ব্লাইন্ড মোডটাতে যাব। ব্লাইন্ড মোডে ক্লিক তারপরে উম, স্লাইডে স্লাইডে মেন মোডে ক্লিক করে স্লাইডে তারপরে কি করব ড্র কোঅর্ডিনেট তাই তো হ্যাঁ coordinate। এবার এটা কিসে আছে ডেসিমেলে আছে তাহলে আমাদের কিসে লাগবে ডিগ্রি মিনিট সেকেন্ডে। হ্যাঁ ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স। সাফিক্স মানে কি অর্ডিং এ আছে না ইনস্টিং আছে ঠিক রাখবে। তারপরে এগুলো কিছু কম হরিজন্টাল থেকে ভার্টিক্যাল যে একটার উপর আরেকটা চলে আসছে এইটা আর কোনো কিছুই না। আমরা যদি এই ইন্টারফেসটা যদি আর একটু ঠিকঠাক অনেকক্ষণ দেখে দিই তাহলে সবগুলো ঠিকঠাক ঠিক আছে। তাহলে হ্যাঁ, স্যার। হয়ে গেল বানানোর
এবার কি করব এটাকে সেভ করার জন্য কি করব ইমেজ হিসেবে সেভ করার জন্য স্যার লেআউটে যাব, হ্যাঁ কম্পোজারে যাওয়ার পর এক্সপোর্ট অ্যাজ ইমেজ তারপরে কোথায় এক্সপোর্ট করব এক্সপোর্ট না স্যার। না স্যার। ঠিক আছে না স্যার। ওকে স্যার। ঠিক আছে